মহব্বতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া। বড় বাড়ি বড় ঘর রাখিয়া 3.5 হাত জাগাই রবে পড়িয়া। আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখে রে মন ভাবিয়া। উপস্থিত আজকে মহোদয় সভাপতি মহাশয়, অমঞ্চে বসে থাকা ওলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই এবং বাপজানেরা আমার, পর্দার আড়ালে বসে থাকা মা ও খালারা, সর্বাগ্রে মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন। তাই মহান মনিবের দরবারে শুকরিয়া জানাই, শুকরিয়া আদায় করি, সকল অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী মানবগুলো সেরামণি নবী আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। ভাইজান, আজকে আমি আপনাদের সামনে মহান গ্রন্থ আল কোরআন হইতে দুই জায়গা থেকে দুটি আয়াত এবং তার সাথে সাথে প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে সমাজকে লক্ষ্য রেখে নিজের বক্তব্য করব ইনশাআল্লাহ। তাহলে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আল্লাহর উপর নির্ভর, আল্লাহর উপর ভরসা। আজকে আমরা পৃথিবীতে চলাচল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে পাঠালছে, আমাদেরকে কেবল এক আল্লাহর উপর ভরসা করে নির্ভর থেকে আমাদেরকে পৃথিবীতে যেন চলাচল করতে হবে, আমাদেরকে পৃথিবীতে যেন বসবাস করতে হবে। আমরা কোথায় কাজে যাব কিংবা এইরকম সফরে বের হব, মাঠে ঘাটে আপনি কাজ করছেন, সর্বহালাতে এক আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তাওয়াক্কুল বা আল্লাহর উপর নির্ভরশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা মুমিনদের জন্য অন্যতম বৈশিষ্ট্য। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে একেবারে প্রথম যেন কয়েকটা বৈশিষ্ট্য তুলে ধরেছেন, মুমিনদের জন্য গুণ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বান্দা বান্দীদের শুনিয়ে দিলেন, ওরে আমার বান্দারা, ওরে আমার বান্দিরা, তোমরা শুনে নাও, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
বিশ্বাসী মুমিন তো হলো তারাই, বিশ্বাসী মুমিনা হলো তারাই যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের যেন হৃদয়খানা আরো কাঁপতে আরম্ভ হয়ে যায়, অন্তরখানা যেন ভেবরেশার হয়ে যায়। আল্লাহ বলে যখন তাদের সামনে এইরকম আমার কথা যখন স্মরণ করিয়ে দেয়, আল্লাহর জিকির করা হয়, তখন তাদের যেন এই অন্তরখানা, তাদের যেন হৃদয়খানা যেন কাঁপতে লাগে, এইরকম যেন কাঁপতে লাগে। যেমন এটা একটা কয়েকটা ভাবে হতে পারে, যেমন যখন মুয়াজ্জিন যখন আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়, এই সময় মুয়াজ্জিন যেন বান্দাদের সারা পৃথিবীর মানুষকে যেন আল্লাহর বরকতের কথা স্মরণ করিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের যেন ভালোবাসার কথা স্মরণ করিয়ে দেয়। ভাইজান আমার মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। এই জায়গাতে মুয়াজ্জিন যেন বান্দাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় যে এইরকম বান্দা যখন এইরকম কাজে কামে ব্যস্ত থাকে, যারা এইরকম কৃষক তারা নিজের কাজে ব্যস্ত থাকে, যারা মাঠে কাজ করে তারা সেই কাজে যেন ব্যস্ত থাকে, ডাক্তারি যেন ডাক্তার কাজে ব্যস্ত থাকে, এইরকম যেন মানুষ কাজে থাকে। কিন্তু যারা মুমিন, যারা এক আল্লাহকে যেন ভয় করে, যাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় রয়েছে, যারা এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, যারা এক আল্লাহকে সারা পৃথিবীর যেন আইনদাতা বিধানদাতা বলে স্বীকার করে নিয়েছে, তার সামনে যখন এই মুয়াজ্জিনের ধ্বনি চলে আসে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সেই সময় ওই মুমিন বান্দার অন্তরখানা যেন কাঁপতে লাগে, তার অন্তরখানা যেন ভেবরেশার হয়ে যায়। সে বলে এখন আমার কোনো কাজ করতে হবে না, এখন আমাকে যেন আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে অর্থাৎ মসজিদে গিয়ে যেন হাজরা দিতে হবে। ভাইজান আমার বন্ধু আমার, সে একজন মুমিন বান্দা, সে একজন প্রকৃত ঈমানদার, যখন তার সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, তখন তার অন্তরখানা যেন কাঁপতে লাগে। সেই বলে এখন পৃথিবীতে আমার কোনো কাজ করার দরকার নাই, এখন আমার আল্লাহর তরফ থেকে এই যে মুয়াজ্জিন আযান দেয়, এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে ডাক। মুয়াজ্জিন যেন আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, বরকতের কথা, আল্লাহর ভালোবাসার কথা যেন স্মরণ করিয়ে দেয়। ভাইজান আমার, আজকে আমরা যখনই এইরকম মুয়াজ্জিনের আযান শুনতে পাবো, মুয়াজ্জিনের আযানের ধ্বনি যখন শুনতে পাবো, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, সেই সময় আমাদেরকে পৃথিবীর কাজ ছেড়ে যেন আমাদেরকে নামাজে যেতে হবে। তাহলে আপনি মুমিন হতে পারলেন। মুমিনের বৈশিষ্ট্য এটাই, যখন আল্লাহর যখন যেন এইরকম কথা স্মরণ করিয়ে যাবে, আল্লাহর কাছে আপনার কাছে যখন আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হবে, সেই সময় আপনাকে যেন মসজিদে যেতে হবে, তাহলে আপনি ঈমানদার হতে পারলেন। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বাসী মুমিন তো হলো তারাই যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, তখন তাদের যেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরখানা যেন কাঁপতে লাগে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের তেলাওয়াত যখন তাদের সামনে পেশ করা হয়, সেই সময় যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমান খানা যেন বৃদ্ধি করে। আপনি
এইরকম মাজলিসে এসে মাহফিলে এসে আপনি কোরআনের কথা শ্রবণ করবেন, এইরকম কারি সাহেবের কাছে আপনি কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাতাতুহুম ঈমানা, সেই সময় যেন ঈমান খানার ভোল্টেজ বেড়ে যায়, ঈমানের যেন কুওয়াত বেড়ে যায়, ঈমানটা যেন আলো হয়ে যায়, রোশনি হয়ে যায়। যুবক বন্ধু, আজকে যদি আমরা এই মাজলিসে এসে বসি আর কোরআনের কথা শ্রবণ করি, কারি সাহেবের কাছে যদি আমরা এরকম কোরআনের তেলাওয়াত শ্রবণ করি, অবশ্যই আমার আপনার ঈমানের জন্য এইরকম ঈমানের ভোল্টেজ যেন বেশি হবে। এখানে একটা ছোট্ট করে উদাহরণ নেই। এই যে বল চলছে, এই বলের জায়গাতে এখন যখন আপনার ভোল্টেজটা বেশি হয়, ভোল্টেজ বেশি হওয়ার কারণে দেখবেন আলোটা রশ্মিটা যেন বেশি পরিমাণ হয়ে যাবে, বেশি হবে, জোনাকিটা যেন বেশি হবে। আর যখনই ভোল্টেজ কম হয়ে যাবে দেখবেন আপনার আলোটা রশ্মিটা কম হয়ে যাবে, কিন্তু বল যত বড় থাকে সেই রকমই থাকে, কিন্তু তার রশ্মিটা যেন কম বেশ হয়। ঠিক তেমনই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন বান্দা কোরআনের তেলাওয়াত শ্রবণ করবে, কোরআনের কথা শ্রবণ করবে, সেই সময় যেন তার ঈমান খানা যেন ভোল্টেজ বাড়িবে, ঈমানের কুওয়াত যেন বাড়িবে। ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের প্রতিপালকের উপর যারা ভরসা করে, তাদের আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। একজন মুমিন বান্দা, একজন যে আল্লাহকে স্মরণ করে, সর্বহালতে যে আল্লাহর উপর যারা ভরসা রাখে, আল্লাহর উপর নির্ভর করে, সেই বান্দা যেন পৃথিবীতে কাউরির উপর যারা ভরসা করে না, বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সে এক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে। ভাইজান আমার, তাহলে আমরা বিপদে পড়ব, আমরা মুসিবতে পড়ব, এইরকম কোন জায়গায় আমরা যাব, মাঠে ঘাটে আমরা কাজ করব, সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। অন্যত্র আল্লাহ বলেন আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ধৈর্য ধারণ করে, যারা সবুর করে, এবং তারা যেন তাদের প্রতিপালকের উপর ভরসা করে, তারা আল্লাহ ছাড়া কাউরির উপর যেন ভরসা করে না। বিপদে পড়বে, এইরকম মুসিবতে পড়বে, কোন দুর্ঘটনায় পড়ে যাবে, তারা ধৈর্য ধারণ করে, তারা যেন আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করে। এই জায়গাতে আর একটা উদাহরণ শুনেন। একটা গরু যেন জঙ্গলে ঘাস খাচ্ছিল, এবারে একটা বাঘ তাকে আক্রমণ করলো, তাকে দেখে, গরুটিকে দেখে তার পিছনে যেন ছুটে পড়লো। এবারে গরুটি যখন বাঘ দেখেছে, বাঘ দেখার পরে এইরকম দৌড়াতে দৌড়াতে যেন এইরকম একটা পুকুরে গিয়ে ঝাঁপ দিয়ে পড়লো, যেই পুকুরে পানি কিঞ্চিত পরিমাণ যেন ছিল না, শুধু কাদাতে কাদা ছিল। সেই পুকুরে গিয়ে ঝাঁপ দিল এবং তার সাথে সাথে বাঘটিও যেন ঝাঁপ দিল। এবারে দুইজন যেন একই পুকুরে কাদাতে যেন গেঁথে গেছে, ফেসে গিয়েছে, আর বের হতে পারছে না। গরুটি, বাঘটি গরুকে বলছে, আরে হারামি, তুই কি এই জায়গাটি পালি লাভ দেওয়ার, তোকে তো ওপরে পেলে কত যে কুরমুর করে খেতাম। গরুটি তখন বলছে, আচ্ছা তুমি বলো তো তোমার মালিক কে? বাঘ হেসে বলছে, আরে বোকা, আমার মালিক আবার কে হবে? আমি তো হলাম বনের মালিক, আমি তো হলাম বনের রাজা, আমার মালিক আবার কে হবে? গরুটি বলছে, তুমি এক্ষুনি দুর্বল, এক্ষুনি তুমি কমজোর, কিছুক্ষণ পর সন্ধ্যা হবে, সন্ধ্যাতে যখন আমাকে বাড়িতে খুঁজে পাবে না আমার মালিক খুঁজতে খুঁজতে ঠিক আমার কাছে আসবে আর আমাকে নিয়ে যাবে উদ্ধার করে, তোমাকে একটা লাঠির বাড়ি পিটে পিটে এখানে মেরে ফেলবে। বাঘটি যেন বড় বড় চোখ করে তাকাতে লাগলো। ঠিক কিছুক্ষণ পর সন্ধ্যা হয়, মালিক যখন গরু বাঁধতে দেখতে না পায়,
মালিকটি গরু খুঁজতে খুঁজতে গরুর কাছে পৌঁছে গরুকে উঠিয়ে নিয়ে যায়, বাঘটিকে যেন এখানে মেরে একটা মগরের বাড়ি লাঠির বাড়ি মেরে যেন ফেলে দেয়। ভাইজান আমার, এবার বোঝা যায়, ইবরাত হাসিল করে বাঘটি গরুটি দেখে কত যেন ধৈর্য ধারণ করে নিজের মালিকের উপর ভরসা করলো। ঠিক ওই রকম যদি আমরা বিপদে পড়ে যাওয়ার পর এক আল্লাহর উপর যদি আমরা ভরসা করতে পারি, অন্তরে শুধু যদি ধৈর্য ধারণ রেখে ভরসা রেখে আল্লাহকে যদি স্মরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে দূর করবে, আমাদেরকে বিপদ থেকে যেন বাঁচাবে। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া আলা আমিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে এসেছে, যারা ঈমান নিয়ে আসে তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর। ভাইজান আমার, মুমিনদের জন্য উচিত যে মুমিন এক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর নির্ভর করবে। বিপদে পড়বে, মুসিবতে পড়বে, সর্বহালাতে আল্লাহর উপর যেন ভরসা রাখবে। ভাইজান আমার, আজকে যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে পারি, বিপদে পড়ে গেছেন, আল্লাহকে যদি ডাক দেন, আল্লাহর প্রতি যদি আপনি তাওয়াক্কুল রাখতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার বান্দারা তোমরা শুনে নাও, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যে বান্দা আমার প্রতি যেন ভরসা রাখবে, আমার উপর ভরসা করবে, আমি আল্লাহ তাদের জন্য একাই যথেষ্ট। শুধু আমাকে ডাক দিতে হবে, আমার প্রতি যেন ভরসা করতে হবে। ভাইজান, এইরকম যদি বিপদে পড়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের উপর যদি ভরসা করে, আল্লাহ বলছে নিশ্চয় আমি আল্লাহ, আমি তোমাদের জন্য একই যথেষ্ট, আমি তোমাদের জন্য যথেষ্ট। ভাইজান আমার, এইরকম বিপদে পড়ে যাওয়ার পর আল্লাহকে যদি স্মরণ করে, আল্লাহর প্রতি যদি ভরসা রাখেন, অবশ্যই আপনাকে কেউ যেন এইরকম বিপদে ফেলে গিয়ে আপনাকে পথভ্রষ্ট করবে না। ভাইজান আমার, সর্বহালাতে আমাদেরকে আল্লাহর উপর ভরসা করতে হবে। ভাই আমার, বন্ধু আমার, মিশর থেকে যখন মুসা আলাইহিস সালাম তার অনুসরণকারীকে, তার কওম, তার লশকরকে যখন বেরিয়ে গেলেন, সেই সময় খবর দেওয়া হলো ফিরআউনকে। ফিরআউন যখন তার সঙ্গী সাথী নিয়ে মুসার পিছনে ছুটলো, এবারে মুসার সঙ্গী সাথীরা এইরকম যেন বিপদে পড়ে যায়, পিছনে ফিরআউন, ডানে এবং বামে যেন পিছনে এইরকম ফিরআউনের সৈন্য সামন্ত, এইরকম যেন ফিরআউনের লশকর, আর সামনে সমুদ্র সাগর, এবারে বাঁচার কোনো পথ নাই, এবারে বিপদে পড়ে গেছে, এইরকম যেন ফেসে গেছে, আর বাঁচার কোনো পথ নাই। এই অভিযোগ যেন মুসাকে দেয়। মুসাকে যখন বলে, নবী গো, আমরা যেন ধরা পড়ে গেছি, আমাদের এখন বাঁচার কোনো পথ নাই। নবী মুসা বলে, কাল্লা কাল্লা, কখনো নয়, কখনো নয়, নিশ্চয় আমার আল্লাহ আমার সাথে রয়েছে, নিশ্চয় আমার আল্লাহ আমাকে যেন সঠিক পথ দেখাবে। মুসার সঙ্গী সাথীরাকে নবী মুসা যেন সান্ত্বনা দিচ্ছেন, তাসল্লি দিচ্ছে, ওরে আমার সাহাবীরা, ওরে আমার সঙ্গী সাথীরা, তোমাদের চিন্তা করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন এবারে আমাদেরকে এইরকম ফিরআউনের কবলে ফেলবে না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেন বাঁচাবে, আমাদের জন্য সঠিক পথ বের করে দেবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওহী নাযিল করলেন, মুসাকে বললেন, হে মুসা, তুমি তোমার লাঠিটা যেন সমুদ্রের উপর আঘাত করো, সমুদ্রের পানিতে যেন মারো। যখনই মুসা তার লাঠি দ্বারা সমুদ্রের উপর আঘাত করে, সঙ্গে সঙ্গে সাগরের পানি যেন ফেটে গিয়ে ডান দিকের পানি ডান দিকে, বাম দিকের পানি বাম দিকে সরে গিয়ে একটা বিরাট পাহাড়ের আকার ধারণ করলো। পানি যেন দুই দিকে হয়ে গেল, মধ্য দিয়ে
একটা রাস্তা তৈরি হয়ে গেল, আর ওই রাস্তা দিয়ে মুসা তার দলবলকে সাথে নিয়ে যেন বেরিয়ে গেলেন। এবং যখনই ফেরাউন তার কমকে নিয়ে ওই নদীতে এসেছে, ওই যেন এইরকম সাগরে যখন এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে যেন ডুবিয়েছে। ভাইজান আমার, বন্ধু আমার, এইটুকু আপনাদের জন্য বোঝানোর জন্য আমি বললাম। মুসা আলাইহিস সালাম দেখে আল্লাহ রাব্বুল আলামিনের উপর কেমন ভরসা রেখেছে, আল্লাহর প্রতি কেমন তাওয়াক্কুল রেখেছে। বিপদে পড়েছে, মুসিবত এরকম যখন পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই বিপদ থেকে উদ্ধার করেছে। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এই বাড়ি গাড়ি টাকা করি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দুয়া খোদার কাছে, করবে দুয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ভাইজান, সবাই আমার সংকীর্ণ বক্তা লিস্ট অনেক বড় রয়েছে। বক্তা আরো আপনাদের জন্য মুর্শিদাবাদ থেকে, আপনার উত্তর দিনাজপুর থেকে আগত আছে, ওনাদের শুনবেন অবশ্যই। যারা আপনার ভাই দাঁড়িয়ে আছেন এখানে এসে বসে যান। অবশ্যই এটা একটা কোরআনের মাহফিল, হাদিসের কথা হচ্ছে, আর আপনারা ওখানে দাঁড়িয়ে থাকবেন, এটা ইসলামের পরিচয় নাই। ভাই আপনারা এখানে এসে বসেন অবশ্যই। আর আমি কথা বাড়াবো না, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ সকল মুসলমান ভাইকে, সমস্ত মানুষকে যেন এইরকম সর্বহালাতে এক আপনার উপর ভরসা রাখার তৌফিক প্রদান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আজান হবে, আপনারা সবাই নামাজ পড়ার পরে ফের আবার এসে বসবেন। আসসালামু আলাইকুম।